প্রায় 7 থেকে 8 মাস আগে প্ল্যানিং হয়েছে ঘুরতে যাব। আসলে সেরকম একটা তো ঘুরতে বেরোনো হয় না। ফার্স্ট টাইম অনেক বড় একটা ট্যুর করছি। খুবই ভালো লাগছিল। মনের ভিতরে বড় একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর ফাইনালি এত দিন পর সেই দিনটা আসলো। বনগাঁ স্টেশনে পৌঁছে গেছি। বনগাঁ থেকে ট্রেন ছিল রাত 9:35-এ। কথা ছিল 10:30 ট্রেনে যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে ভাবলাম ঠিক আছে আগে গিয়ে থাকি, তার কারণ বৃষ্টির কারণে যদি না যেতে পারি। তো বনগাঁ স্টেশনে এসে এই যে ট্রেনের একটু সামনের দিকে এসেই বসলাম, তার কারণ যাতে শিয়ালদা গিয়ে বেশি হাঁটা না লাগে। বলতে বলতে দেখো শিয়ালদায় পৌঁছে গেছি। আর আগে আমি ব্যাগটা নামিয়ে নিয়েছি, তারপর আমি নেমেছি, তার কারণ ব্যাগটা প্রচণ্ড ভার আর পুরো বুক ছিল ব্যাগটা। আর শিয়ালদা স্টেশন দেখছো কেউ নেই, মানে লোকজন খুবই কম। অন্য অন্য টাইমে শিয়ালদা স্টেশনে তো মারাত্মক ভিড় থাকে, আর এখন দেখো খুবই কম লোকজন। বনগাঁ থেকে 9:35-এর ট্রেন ধরে এসেছি শিয়ালদাতে, আর শিয়ালদায় এসে পৌঁছেছি 11:15-তে। তোমরা উপরের টাইমটা দেখলে বুঝতে পারবে, জানি না দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমরা 11:15-তে শিয়ালদা এসে পৌঁছেছি। এবার আমরা ক্যাবটা বুক করে নেব, তারপর সোজা চলে যাব হাওড়াতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আজকে ফার্স্ট টাইম আমি বন্দে ভারত ট্রেনে উঠব। খুব বড় একটা স্বপ্ন ছিল বন্দে ভারত ট্রেনে ওঠার। আজকে সেই স্বপ্নটা পূরণ হবে। আশা করি প্রতিটা বাঙালিরই হয়তো বন্দে ভারত ট্রেনে ওঠার একটা স্বপ্ন থাকে। আর আগে যেহেতু আমি এরকম লম্বা ট্যুর করিনি, তো সেই কারণে বন্দে ভারত ট্রেনে ওঠার সুযোগটা আসেনি। আর এইবার লম্বা একটা ট্যুর হবে, বন্দে ভারত ট্রেনে করে যাব, মানে ভেবেই খুব ভালো লাগছে, বড় একটা স্বপ্ন পূরণ হবে। এদিকে ক্যাব চলেও এসেছে। আর শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত আমরা বাসে গেলেও যেতে পারতাম, কিন্তু আমাদের কাছে ছিল অনেক বেডিং। এত বেডিং নিয়ে তো বাসে ওঠা একটা ঝামেলা, তো সেই জন্যই আর বাসে যায়নি। আর আমাদের ক্যাবে করে যেতে পার হেড 100 টাকা পড়েছিল। অন্য সময় মানে দিনের বেলায় গেলে হয়তো এত লাগতো না, তার কমেই হয়ে যেত, কিন্তু যেহেতু যাচ্ছি রাত 11:30টার সময়, সেই কারণেই পার হেড 100 টাকা করে পড়েছে। আর এদিকে হাওড়ায় এসে গেছি। হাওড়ায় এসে না আমার মানে হাওড়াটা খুবই ভালো লাগে, মানে হাওড়া স্টেশনের কথা বলছি আর কি। খুবই সুন্দর লাগে, পাশে তো হাওড়া ব্রিজটা দেখা যায়, অসাধারণ লাগে। যাই হোক, এবার হাওড়া স্টেশনের ভিতরে চলে যাব। আর আমাদের যেহেতু ট্রেনটা ভোরবেলায় ছিল, মানে 5:35-এ ট্রেন ছিল, তো আমি এখানে দেখো গুটোমুটো হয়ে একদম শুয়ে আছি। আসলে প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, আর তার ভিতরে বৃষ্টি হয়েছে। এইদিকে সেই এত অপেক্ষার পর বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে। আর মানে আমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হবে। যাই হোক, তোমরা পরের ভিডিওগুলোর জন্য ওয়েট করে থেকো। খুবই ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওগুলো